হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র সম্পর্কে জানব। বয়েলসের সমন্বয় সূত্র সম্পর্কে জানব। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের গুণফল গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ কি বলতে চাচ্ছে যে পিভি সমানুপাতিক হচ্ছে পরম উষ্ণতা টি। তাহলে এটাকে যদি আমরা গাণিতিক রূপটা প্রকাশ করতে চাই তাহলে কিরকম হবে? বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির থাকে। আবার চার্লসের সূত্র অনুসারে ভি সমানুপাতিক টি যখন পি স্থির থাকে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। এবার যদি আমি এখানে যৌগিক ভেদের উপপাদ্য দিই, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি দাঁড়াবে? যে ভি সমানুপাতিক টি/পি, অর্থাৎ দুটো সূত্রকে এক জায়গায় করে দিলাম। তাহলে পাশে কি লিখতে পারি? যখন উভয়ই পরিবর্তনশীল, অর্থাৎ সবগুলো রাশি পরিবর্তনশীল। তাহলে থাকছে কি? যে ভি ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, তাহলে একটা ধ্রুবক আসবে কে ইন্টু টি/পি, সেখানে কে কি হয়ে যাবে? একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কি আসে? পিভি ইজ ইকুয়াল টু কেটি। ঠিক আছে, তাহলে এখন যদি প্রাথমিক চাপ আমি নেই হচ্ছে P1, প্রাথমিক আয়তন যদি নেই V1, সেক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা যদি হয় T1 এবং অন্তিম চাপ যদি নেই আমি হচ্ছে P2, অন্তিম আয়তন যদি হয় V2 আর অন্তিম উষ্ণতা যদি হয় T2, তাহলে এই চার্লস বয়েলের সমন্বয় সূত্র অনুসারে কি লেখা যাবে? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এটি হলো চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র। ঠিক আছে, তো এখানে এটা ছিল হচ্ছে চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই প্রত্যেকটি ভিডিও আমি আনতে থাকবো পুরো ক্লাস 10-এর বিভিন্ন বিষয়ে, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ।
তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, ঠিক আছে? আর যদি এই পিডিএফটি কারো দরকার পড়ে তাহলে সেটি হচ্ছে ওই ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটি এখানে শেষ করছি।